দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। I love you. I love you too. ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। প্রেমে পড়ি, প্রেমে পড়ি, প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। প্রেমে পড়ি, প্রেমে পড়ি, প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এখানে বসে থাকলে হবে? নীল আমি আছি না? তুমি মন খারাপ কেন করছো? শোনো, আজকে আমি নিজের হাতে রান্না করব, তারপর নিজ হাতে তোমাকে খাইয়ে দিব। চলো চলো না, এসো। কি কেক কাটো? মানে আজকে কি
আজকে বার্থডে। আমার বার্থডে? তোমার বার্থডে না, তা আমার বার্থডে। মাই গড, মানে আজকাল সব ভুলে যা, আমার যে কি হয়েছে। সরি। কোনো প্রবলেম নেই, আগে উইশ করো। ও সরি, হ্যাঁ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। যদিও মনে রাখো নি, বাট ইটস ওকে, কোনো প্রবলেমই নেই। সব ভুলে যাও, আমি আছি, সব মনে করে দিও। আই এম সো সরি। ইটস ওকে। কেকটা কাটি। হ্যাঁ প্লিজ। ধরো। ও হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওয়াইফি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। খাই এটা? খাও। থ্যাংক ইউ। জিজ্ঞেস কেন করছো তুমি? কি? খাও না, আগে শেষ করো। কি? ডান। ডান। ডন। কি? গিটার। হ্যাঁ গিটার। একটা গান গাইতে হবে তোমার। যা কি যে বলো, কতদিন প্র্যাকটিস নেই। বাই দ্য ওয়ে, কোন গান? তুমি কি বললে? তোমার প্র্যাকটিস নেই? অনেক সুন্দর ছিল ব্যাপারটা। মানে যে গানই গাইতে পারে না তাকে আবার আমি কি রিকোয়েস্ট করব? আমি আসলে কোনো প্রবলেম, যে কোনো একটা গান গাও, যদি সেটা খুব বাজেও হয়, বেসুরও হয়, আমি খুব সুন্দর করে শুনবো, প্রমিস। শিওর। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা। মনে পড়ে কি তোমারও? বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো
আজকে 5 মিনিট লেট। তুমি তুমি আমার অফিসে কি করছো? মানে being your wife, this is fair. কেন বারণ আছে? অবশ্যই বারণ আছে, কারণ তোমার জন্য আমি 3 মাসের একদিন অফিস করিনি। আমি একটা কোম্পানির সিইও। তোমার কারণে আমি আমার পার্সোনাল লাইফ লিড করতে পারছি না, তোমার কারণে দিন দিন আমি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি। আমি জানি আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি জানি তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, আর আমিও জানি যে তুমি এখন আর মেয়ে কেমন সে? প্লিজ স্যার, আপনি কি এখন সুস্থ আছেন? আমাকে দেখে কি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আমি অসুস্থ? নো স্যার, ইউ আর অল টাইম পারফেক্ট। আসলে কয়েকদিন আগে আপনার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাই। আমার পার্সোনাল লাইফ নিয়ে প্লিজ কোনো কথা না, প্লিজ। সরি স্যার। স্যার, কাল থেকে আর আমি এই অফিসে থাকছি না, আমার জায়গায় অন্য আরেকজন জয়েন করছে। আমি এসেছিলাম আপনার কাছ থেকে বিদায় নিতে। ও, আই এম সরি। ইটস ওকে স্যার। আসি স্যার, ভালো থাকবেন। অল দ্য বেস্ট। বাই। May I come in, sir? Can I? আপনি প্লিজ হ্যাভ ইউ সেট? স্যার, আমি আপনাদের নতুন জিএম। সেলস এন্ড মার্কেটিং এ আছি। কিন্তু আপনি স্যার, আমি বুঝতে পারছি আপনি আমাকে দেখে কনফিউজড। বাট স্যার, আমি কারণটা জানি না। স্যার, অ্যাকচুয়ালি আমি আপনার সাথে ইন্ট্রোডিউস হতে এসেছি। আফটার অল, আপনি আমাদের সিইও। ওকে স্যার, আমি আমার রুমে আছি, কোনো দরকার হলে আমাকে ডেকে পাঠাবেন। ওকে। আসি।
পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। Oh, okay. You're having lunch. নো নো স্যার, ইটস ওকে। আর স্যার আপনি এখানে আমাকে ডেকে পাঠাতেন। That's okay. Yeah. এনি প্রবলেম স্যার? আচ্ছা, আপনি কি আমার সাথে একটু বাইরে যাবেন? জি, মানে কোথায়? মেবি ডিনার? এখনই যাবেন স্যার? না, অফিসের পর। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আমাকে অনেক মিস করো তুমি? বলো, আমাকে মিস করো না? না, একটু না। আমার উপর অনেক রাগ, তাই জন্য মিস তুমি আমাকে করো, মিস করো না। আচ্ছা মায়া, না ফেরার ওই দেশটা কেমন, যেখানে তুমি থাকো? অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। মেঘের উপরে সাদা সাদা মেঘ, কিন্তু কিন্তু অনেক দূর। আমাকে আমাকে নেবে? না, তুমি আমাকে রেখে একা কেন গেলে? আমি একা গেলাম? তুমি না এত জোরে, তুমি কিভাবে গাড়ি চালাচ্ছিলে বলো? আমি বলিনি আস্তে চালাও, দেখে চালাও। আমি বলিনি, বলিনি থামো। তারপর তো সে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল।
আমি তোমাকে একা রেখে চলে মা, সেই অ্যাক্সিডেন্টে কিন্তু আমরা দুজনেই মরতে পারতাম। তুমি একা কেন বলে? আমি আমাদের জন্য একটা ঘর বানাচ্ছি, অনেক সুন্দর ঘর। ঘরটা বানানোর কাজটা হতে একটু সময় লাগবে, কিন্তু ঘরটা খুব সুন্দর নীল। যখন সব কাজ শেষ হয়ে যাবে, তারপর তুমি আর আমি একসঙ্গে যাবো। আমাকে নিয়ে যাও না প্লিজ, প্লিজ। মা, মার কাছে একটু যাবে তুমি প্লিজ, একবার একটু ঘুরে আসো না প্লিজ। নীল, মাটা না একদম একদম একা হয়ে গেছে, একবার একটু ঘুরে আসো না প্লিজ। আমি না সারা সময় মার সঙ্গে থাকতাম, যাই কিছু করি মা মা আমার সঙ্গে থাকতো, ভালোবাসতো আমায়। আমার তুমি তুমি ভালোবাসো না আমায়? তুমি ভালোবাসো? মা মা ভালোবাসতো বেশি। মা তো একদম একা, আর আমি তো নেই। তুমি গেলে না মা, না মার মার মনটা একটু ভালো হবে। আমি তো নেই, যাও না। তুমি যাবে না? তুমি যাবে, আর আমি তো তোমার সাথেই আছি, আছি না? যাবে তো না? স্যার, এনি প্রবলেম? না, তোমাকে বলেছিলাম না মার কাছে একটু যেতে, তুমি আজ মাকে একটু দেখে আসো, দেখবে মা খুব খুশি হবে। প্লিজ। হ্যাঁ যাব। স্যার কি কিছু বললেন? না, মানে আচ্ছা, আপনি কি আমার সাথে আরেকটা জায়গায় যাবেন? কোথায়? মার কাছে। আপনার মা? না, আমার স্ত্রীর মা, আমারও মা। আসলে আমার কেউ নেই তো,
আমি তাকেই মা বলে জানি। যাবেন? বেশ তো, যাব। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। মা, এসো বসো। বসো। এতদিন পরে এলে বাবা, মাকে একেবারে ভুলে গেছো। মা, এসব কথা এখন বাদ। তুমি দেখেছো আমি কাকে এনেছি? ওকে, ওকে তো আমি চিনলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনলে না মানে? আরে মায়া, তোমার মেয়ে। কি বলছো তুমি? ও কেন মায়া হবে? মা, দেখো ঠিক করে তাকিয়ে দেখো। মায়া। না, ও আমার মায়া না। আমার মায়ের সঙ্গে ওর কোনো মিল নেই। ও মায়া না বাবা। মা, কি আশ্চর্য, কি বলতে, তাকিয়ে দেখো তুমি। ওই চোখ, ওই নাক, ওই ঠোঁট, ওই চুল। ওই মায়া মা। স্যার, আপনি ভুল করছেন। আমি শ্রাবন্তী, আপনার কলিগ। আমি মায়া নই। তাই খুব যোগ করা হচ্ছে আমার সাথে, না? আমার সাথে যোগ করছো? যোগ করছো তুমি আমার সাথে? মা যোগ করছে। বাবা, বাবা, বাবা শোন, ও মায়া না বাবা। না মা, বাবা, তুমি তাকিয়ে দেখো না। শোন বাবা, শোন। মায়া আমাকে ছেড়ে চলে গেছে বাবা। আমার বুকটা খালি হয়ে গেছে বাবা। তুই এখন আমার একমাত্র সম্বল। আমার বুকে আয় তুই। আমার এই খালি বুকটা ভরিয়ে দে। আমার বুকে এসো। আমার আমাকে মন ভরে আদর করতে দাও বাবা। তুমি আমার সম্বল বাবা। আমার মায়া নাই, আমার মায়া নাই, আমার মায়া চলে গেছে বাবা। আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এনিথিং রং? ম্যাম, মানে
আজ ভাবির মার বাসায় গিয়েছিলাম। উনি আমাকে আপনার বাসার ঠিকানাটা দিলেন। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছিল। সরি, আসলে আমার শরীরটা ভালো নেই, আমি মানসিকভাবে অসুস্থ। আমি সব শুনেছি স্যার, আর আপনার মনের অবস্থাটাও জানি। আমি আপনাকে সান্ত্বনা দিতে আসিনি, শুধু আপনাকে একবার দেখতে ইচ্ছে করছিল, আর একটা কথাও বলতে ইচ্ছে করছিল, তাই। কি কথা? ভাবি অনেক লাকি ছিলেন, আপনার মতো একজন হাজবেন্ড পেয়েছিলেন। আপনি ভাবিকে কত ভালোবাসেন। একটা মেয়ে যদি জানে যে তার হাজবেন্ড তাকে এত ভালোবাসে, সে মরে গিয়েও শান্তিতে থাকবে। স্যার, ভাবি যেখানেই থাকুক না কেন অনেক শান্তিতে আছে। আপনি এখন যান, আমি একটু একা থাকতে চাই। আমি স্যার আপনার জন্য একটা কেক নিয়ে এসেছিলাম, আমার হাতে বানানো। সেটা কি শুরু একটু ওয়েট করো, সবুরে না ফলে। আপনি কিছু দেখতে কোথায় কি? দাঁড়াও। এখন একটু বাম দিকে যাও। হ্যাঁ, বাম দিকে যাও, আর একটু বাম দিকে। উফ, আচ্ছা ওকে, sorry। চোখ খুলবে না, কি করবো না? চোখ খুলবে না। চক্ষু, আচ্ছা কি করতে হবে? দাঁড়াও খুলবো? দাঁড়াও খুলবো এখন? দাঁড়াও না। খুলবো? হ্যাঁ, মানে কাছে কি? আমি নিজের হাতে কেক বানিয়েছি তোমার জন্য। এটা তোমার বানানো? হ্যাঁ, তো খেয়ে দেখো। তুমি কি কেক বানাতে পারো নাকি? না, জানি না, আগে খেয়ে দেখেন পারি কিনা। খাবো? খাও না। Yummy, fantastic, awesome, awesome. পুরোটা কি আমার? হ্যাঁ, তোমার জন্য তো। Thank you, thank you. কি দেখছো? দেখছি আমার জামাইটা কত সুইট। সবসময় এরকম সুইট থাকতে পারো না তুমি? যা, লজ্জা লাগে। কি লজ্জা নারীর ভূষণ, না পুরুষের। ওকে, I can't believe that. I'm not. আপনি এখন যান, আমি কেক খাই না। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? আমি কারো হাতে বানানো কেক খাই না। প্লিজ গো।
কি ইয়াং ম্যান, এভাবে ভেঙে পড়লে কি চলে? যে মানুষটা চলে যায় সে কি আর কখনো ফিরে আসে? ছেলেটা আমার কিছুই খাচ্ছে না, সারাদিন মাথা নিচু করে বসে থাকে, কোনো কথাও বলে না। আচ্ছা, ওনাদের বিয়ের কত বছর পর অ্যাক্সিডেন্টটা হয়? বিয়ের 2 বছর পরে। আচ্ছা, ওনাদের কনজুগাল লাইফ কেমন ছিল? ঝগড়াঝাটি করতো? খুব ঝগড়া করতো, আবার ভালোবাসতো খুব। একবার ঝগড়া করে মায়া 6 মাস আমার বাড়িতে ছিল। আচ্ছা, আপনার এখানে যখন মায়া ছিল তখন কি উনি আপনার মেয়েকে মান ভাঙানোর জন্য গিয়েছিল আপনার বাড়িতে? ফোনে হয়তো কথা বলতো, কিন্তু নীল কখনো মান ভাঙাতে আমার বাড়িতে আসতো না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি একটু কষ্ট করে গেস্ট রুমে একটু বসবেন? আমি ওনার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে চাই। অফকোর্স। আমি আপনার স্ত্রীকে খুব ভালো করে চিনতাম। মায়া আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল। ওর সাথে আমার রিলেশন অ্যাজ এ টিচার অ্যান্ড স্টুডেন্ট। আমি আপনার আর মায়ের সম্পর্কে সব কথাই জানতাম। মায়াই আমাকে সবকিছু জানাতো, আমার কাছ থেকে পরামর্শ চাইতো। একবার সম্ভবত আপনাকে আমার এখানে নিয়ে আসার কথা ছিল, আপনি আসেননি। আপনি যে মায়াকে অনেক ভালোবাসতেন তাতে কোনো ভুল নেই, কিন্তু আপনি যে মায়াকে অনেক ইগনোর করতেন তাতেও কোনো ভুল নেই। অ্যাম আই রাইট? আপনি অনেক ব্যস্ত থাকতেন, মায়াকে একদমই সময় দিতেন না। এমনকি মায়ার জন্মদিনের দিনটিও আপনার মনে থাকতো না। আমি আবারও বলছি, আপনি মায়াকে অনেক ভালোবাসতেন, শুধুমাত্র আপনার ব্যস্ততার কারণে আপনার বিবাহিত 2 বছরে আপনি একটা দিনও তাকে খুশি দিতে পারেননি, একটা মুহূর্ত আনন্দ দিতে পারেননি। মানুষটা যখন বেঁচে ছিল তখন তার মূল্য আপনি বুঝতে পারেননি, তাই না নীল? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, ভালো। কেন, মন খারাপ হওয়ার মতো কিছু হয়েছে?
আজকাল তো বুঝতে পারি না কখন তোমার মন খারাপ থাকে না থাকে। তোমার তো অকারণে মন খারাপ থাকে। ইয়েস, ইউর রাইট। আমার কোনো রিজন ছাড়াই আসলে মন খারাপ হয়, কারণ তোমার কাছে কোনটা কারণ কোনটা অকারণ তুমি সেটা নিজেই বোঝো না। নীল, আজকে আমাদের একটা ডিনারে দাওয়াত ছিল আমার মায়ের বাসায়। আমার মা নিজেই তোমার সঙ্গে বসে টাইমটা ফিক্স করেছিল। আমি সকালে মনে করিয়ে দিয়েছি, বিকেলবেলায় বহুবার ফোন দিয়েছি, বাট তুমি তো ব্যস্ত মানুষ, ফোন ধরার সময় তোমার নেই। এখন বাজে রাত 11টা আর তুমি এসে বলছো আমি অকারণে মন খারাপ করছি। I'm sorry. I'm extremely sorry. চলো চলো এক্ষুনি যাবো, ওঠো। নীল, আমার মা তোমার মতো ব্যস্ত নন। তিনি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন। রাত 10টার সময় মা ফোন দিয়েছিল আর জিজ্ঞেস করলো আমি কি খাবারগুলো তুলে রাখবো ফ্রিজে। আমি বলে দিয়েছি হ্যাঁ। আর তুমি খুব ভালো করেই জানো যে মা রাত 11টা পর্যন্ত জেগে থাকবেন না, কারণ তিনি প্রেশারের ওষুধ খান। আচ্ছা, আজকাল কি এত তাড়াতাড়ি কেউ কোথায় যায়? যে কেউ হুট করে দাওয়াত দিল সন্ধ্যার সময় গিয়ে হাজির? রাত 11টা 12টার দিকে তো গেস্টরা যাতায়াত করে। আশ্চর্য। কি দেখছো? দেখছি আর ভাবছি, আমাকে কি তুমি সত্যি ভালোবাসো? আমার কোনো মূল্য আছে তোমার কাছে? ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুতে মেঘে পাখায় ভর করি। প্রেমে পড়ি প্রেমে পড়ি প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। প্রেমে পড়ি প্রেমে পড়ি প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। না 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 na 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 na। তোমার চোখের তারায় মনটা হারা, বলো তুমি কে আমার হয়। হৃদয় পাড়ায় যে প্রেম বাড়ায়, জানি সে তুমি পর তো নও। প্রেমে পড়ি প্রেমে পড়ি প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। প্রেমে পড়ি প্রেমে পড়ি
সবুজ ক্ষণে যেন রাঙিয়ে দিলে তুমি সবই। আকুল হয়ে আমার ব্যাকুল চোখে এখন ভাসে শুধু তোমার ছবি। প্রেমে পড়ি, প্রেমে পড়ি, প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। প্রেমে পড়ি, প্রেমে পড়ি, প্রেমেতে পড়ি, আমার চোখে তুমি সেরা অপসরী। যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেদিন আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে মায়ার মন রক্ষা করার জন্য ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছিলেন। সম্ভবত আপনার আনমাইন্ডফুল ড্রাইভিংয়ের কারণে অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইট? আমি আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করিনি। কেউই ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে না, আপনিও করেননি। কিন্তু সম্ভবত আপনি বোধহয় এইরকম একটা ঘটনা ঘটে যাবে সেটাও ভাবতে পারেননি। আপনার মতো কিছু মানুষ আপন পৃথিবীতে ব্যস্ততার খোলসে বাস করে। প্রপার টাইমে আপনজনকে চিনতে, ভালোবাসতে, তাকে ভালোবাসার কথা বলতে, এমনকি কমিটমেন্ট রক্ষা করতে ভুল করে। যখন সেই মানুষটি হারিয়ে যায় তখন তারা সেই খোলস থেকে বাইরে বেরিয়ে আসে। শুরু হয় অন্তর্দহন। আপনিও ঠিক একই রকম অন্তর্দহনে ভুগছেন। নিজেকে চূড়ান্ত একজন অপরাধী ভাবছেন। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পেলে আপনি আর কখনোই এই ভুলগুলো করতেন না যে আপনি আগে করেছেন। কিন্তু আপনাকে তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, প্রতিটি জীবনই মূল্যবান। আপনার স্ত্রীকে অবহেলার কারণে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট আপনার স্ত্রীকে না ফেরার দেশে নিয়ে গেছে। আপনি হয়তো আপনার ভুল বুঝতে পেরেছেন, অনেক বেশিই বুঝতে পেরেছেন। আপনি মানসিকভাবে বিপর্যস্ত, তাই অসুস্থ। আপনি হ্যালুসিনেশনে ভুগছেন। আপনি অ্যাটলিস্ট একটা জীবনকে ভালোবাসুন, সেটা আপনার। আপনি ভালো থাকলে আপনার স্ত্রীর আত্মা ভালো থাকবে। আপনি তাকে খুশি করতে পারেননি, কিন্তু তার আত্মাকে খুশি করুন। এনিওয়ে, আপনার স্ত্রীর প্রিয় ফুল কোনটি ছিল? Yellow gladiolus. Yellow gladiolus. Okay. Then do one thing. Go to her grave, give her some yellow gladiolus, and please tell her sorry for everything. Okay? Please go.
love you. You and I love you so much. And I will love you forever. Forever. I love you too. নীল, আমি মারা যাবার পর তুমি যেমন করে আমায় ভালোবাসছো, আমাকে এমন করেই ভালোবেসো। জানো, আমি না ঠিক এমনই চাইতাম। তুমি না এত বেশি ভালোবাসো এখন আমাকে, আমি না পারি না তোমাকে ছাড়া থাকতে। শোনো, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সৃষ্টিকর্তা যেন আমাকে তোমার বউ করে আবার পাঠায়। আমি কি করে তোমাকে বলবো মায়া? তুমি আমার মায়া। এখানে ধারণ করে আছো। যখন সকাল হবে, সে সকালের আলো হয়ে তুমি থাকবে। যখন চারিদিকে অন্ধকার করে বৃষ্টি নামবে, সে বৃষ্টি হয়ে তুমি আমার কাছে থাকবে। যখন যখন ভরা জ্যোৎস্নায় পূর্ণিমার আলোতে চারিদিক নীল হয়ে থাকবে, সেই জ্যোৎস্নার আলো হয়ে তুমি আমার জীবনে থাকবে। আমি তোমাকে সত্যি ভালোবাসি মায়া, অনেক ভালোবাসি, অনেক। আমি সারা জীবন এখানে ধরে রাখবো, এখানে আমার বুকের মধ্যে। নীল, নীল, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না নীল। আমারও কষ্ট হয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে তুমি মানুষ নাকি পরি, তোমায় পেতে আকাশ ছুঁতে মেঘে পাখায় ভর করি। প্রেমে পড়ি, প্রেমে পড়ি, প্রেমেতে পড়ি,
মনটা হারা, বলো তুমি কে আমার হয়। হৃদয় পাড়ায় যে প্রেম বাড়ায়, জানি সে তুমি পর তো নয়।